লাল তিনটে আর কোনটা তিনটে? আর পিঙ্কটা তিনটে। এটা? হুম হুম। সুন্দর লাগছে ফুলগুলো। আশা করি সকলে ভালো আছো। তো আমি আবার আমার নতুন একটা কেক ভিডিও নিয়ে চলে এলাম। এই কেক ভিডিওটায় আমি পুরো কেকটা A to Z দেখাবো, মানে একদম শুরুর থেকে শেষ পর্যন্ত। তো তোমরা দেখতে থাকো আর অবশ্যই আমাকে জানিও কমেন্টস করে শেষে যে তোমাদের কেকটা কেমন লাগলো। এই ডিজাইনটা আমাকে কাস্টমারই দিয়েছিল, তার পছন্দের ডিজাইন। ওপরটা হবে দুটো টায়ারে, যেহেতু উপরটা হবে চকলেট ফ্লেভার আর নিচটা বলেছিল ম্যাঙ্গো ফ্লেভার 2 পাউন্ড, আর ওপরের 1 পাউন্ড চকলেটস ফ্লেভার। তো যার কেক বর্ণালী, ও আমার অনেক পুরনো কাস্টমার, ভীষণ ভালো। তো দেখো আমি এই চকলেট স্পঞ্জ দিয়ে চকলেট কেকটা রেডি করে নিলাম 1 পাউন্ডের, এটা 12 বেশি হবে। আর নিচটা ও আমাকে ম্যাঙ্গো ফ্লেভার বলেছিল, বাট আমি যেহেতু স্পঞ্জ একসাথে করি না, আরও আমার অর্ডারস ছিল, তো আমারই ভুলে নিচটা বাটারস্কচ হয়ে গিয়েছিল, দুটো লেভেল বা দুটো লেয়ার বলতে পারো। তো ওকে আমি কল করে বললাম যে বর্ণালী এরকম নিচটা বাটারস্কচ হয়ে গেছে দুটো লেয়ার। তো বললো দিদি কোনো অসুবিধা নেই, তুমি ওপরটা ম্যাঙ্গো করে দাও তাহলেই হবে। তো থ্যাংক ইউ বর্ণালী, তুমি আমাকে এই স্পেসটা দিয়েছো। যাই হোক, বাটারস্কচ কেক খেতেও ভালো লাগে, বাট সবার তো পছন্দের একটা গুরুত্ব দিতেই হয় না। তাই এটাতে 3টে ফ্লেভার হয়ে গেছে, নিচটাতে একদম বাটারস্কচ, তার ওপরের দুটো লেয়ারে ম্যাঙ্গো, আর ওপরটা পুরোটাই চকলেট কেক। তো দেখো আমি দুটো টায়ারে কালারটাও ও বলে দিয়েছিল এরকম, প্রথমে সাদা হবে, তারপর লাইট পিঙ্ক, তারপর ডিপ পিঙ্ক। ক্যামেরার জন্য কালারটা অনেক ফোনেই অন্য অন্য রকম আসে, আমার এটা নতুন ফোন, তো এইখানেও কালারটা দেখছি একটু অন্য রকম আসছে আগের ফোনটার থেকে। তো কালারটা ডিপেন্ড করে, আমিও সেটা প্রত্যেকটা কাস্টমারকেই বলে দিই যে পুরো সেম টু সেম হবে না, কারণ এক একটা ফোনে এক এক রকম ফটো আসে। তো দেখে নাও, এই ফুলগুলো আমি কিনেছিলাম এই কেকটার জন্যই। ফুলগুলোর দাম তো মানে আকাশ ছোঁয়া এখন ফুলের দাম, আমি যেহেতু কিনি না আমার আরোই বেশি লেগেছিল যে এত দাম ফুলের। এক একটা রোজ 30 টাকা 25 টাকা পার পিস, 30 টাকা করে বলছিল, তারপর দামাদামি করে 25 টাকা পার পিস নিয়েছে এই রোজগুলো। দেখতে খুবই সুন্দর, বাট দামটাও অনেকটা বেশি লাগলো আমার কাছে অন্য সময়ের থেকে। এবার তোমরাই জানিয়ে যে দামটা কি সবসময় একই থাকে কি না, কারণ আমি কিনি না সেইভাবে, আমার কোনো আইডিয়া নেই। অনেক সময় এরকম অরিজিনাল রোজ দিয়ে কেক করলে কি হয়, কাস্টমারই অনেক সময় আমার বাড়িতে রোজ দিয়ে দেয় যে দিদি এই রোজটা লাগিয়ে দিও। আমি সেটা সবসময় বলি কাস্টমারকে যে তোমরা কিনে তোমাদের পছন্দ মতো আমাকে দিয়ে দাও, কিন্তু সেটা দূরের কাস্টমার, একটু দূরের কাস্টমার হলে পসিবল হয় না না। তো যাই হোক, এই রোজটা আমি সোদপুর থেকে, সোদপুর 4 নম্বরের ওই দিক থেকে কিনেছিলাম। ওকে কল করে নিয়েছিলাম যে এই দাম বলছে, তো ওপর দিয়ে দেখো আমি স্প্রিঙ্কেলগুলো ছড়িয়ে দিলাম। ও আমাকে ডিজাইনটা প্রোভাইড করেছিল, আমি আগেই বলেছি পুরোপুরি ওর পছন্দের কেকটা বানিয়েছি আমি আমার মতো করে। তো স্প্রিঙ্কেলগুলো দেওয়াতে দেখো, এগুলো তবে এডিবেল, আমি আগেই বলে দিচ্ছি এগুলো এডিবেল, এই বলগুলো পার্লের বলগুলো। বাট অনেকে খায় অনেকে খায় না, সেটা নিজের ওপর ডিপেন্ড করছে। পুরো কেকটার লুকস দেখো কেমন হয়েছে জানিও।